হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটিল ওয়েলকামস ইউ। আমরা উড রাদার এর ইউজ নিয়ে আলোচনা করছিলাম, অর্থাৎ বাক্যে কোথায় আমরা উড রাদার ইউজ করতে পারি। এই উড রাদার আমরা কিন্তু বিভিন্ন ভাবে সেন্টেন্সের মধ্যে ইউজ করতে পারি। তো আজ আমরা মূলত ফোকাস করব, আজ আমরা মূলত দেখব যে উড রাদার আমরা নেগেটিভ সেন্সে কিভাবে ইউজ করতে পারি এবং যদিও এর অ্যাফার্মেটিভ পার্টটাও দেখব। তো আজকের আলোচনা থাকছে ইউজ অফ উড রাদার ইন নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ উড রাদার এর যে নেগেটিভ ফরমেশন হয় সেটা নিয়ে আমাদের আজকের আলোচনা, যদিও আমরা অ্যাফার্মেটিভ নিয়েও আলোচনা করব। তো এক্ষেত্রে তোমরা মনে রাখবে যে উড রাদার এক্সপ্রেস প্রেফারেন্স। এক্ষেত্রে মনে রাখবে উড রাদার কিন্তু আমার প্রেফারেন্স প্রকাশ করে, অর্থাৎ আমার কোনটা পছন্দ সেটাকে বলে দেয়। তো আমি বরং কোনটা করব কোনটা করব না সেটা প্রকাশ করার জন্য আমরা এই উড রাদার এর কনস্ট্রাকশন যেটা সেটাকে আমরা ফলো করি। আর উড রাদার এটা প্রেজেন্ট অথবা ফিউচার প্রেফারেন্স কে নির্দেশ করে। তো ক্লিয়ার, উড রাদার হচ্ছে আমাদের প্রেফারেন্স, অর্থাৎ আমার কোনটা পছন্দ কোনটা অপছন্দ সেটাকে নির্দেশ করার জন্য আমরা উড রাদার এর ব্যবহার করি এবং এটা বর্তমান এবং ভবিষ্যৎ এই দুটোকেই নির্দেশ করে। এই ক্ষেত্রে যে কনস্ট্রাকশনটা আমরা ফলো করব, আজ আমরা নেগেটিভ প্যাটার্নটাকে দেখব, অর্থাৎ আমরা যে কনস্ট্রাকশনটা এখানে দিয়েছি এটা নেগেটিভ ফরমেশনের জন্য। এক্ষেত্রে নটটা কোথায় ব্যবহার করবে সেটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। নট প্লেসমেন্টের যে জায়গা, নটটাকে কোথায় প্লেস করবে সেটা মোস্ট ইম্পর্টেন্ট। প্রথমে তোমরা সাবজেক্ট বসাবে, তারপর উড রাদার, আমাদের ফরমেশনটাই উড রাদার নিয়ে, তাই উড রাদার তারপর নট, রাদারের পর কিন্তু তোমার নটের ব্যবহারটা করতে হচ্ছে, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপর অবজেক্ট। এক্ষেত্রে মনে রাখবে নেগেটিভ সেন্টেন্সে কিন্তু তারপর দ্যান এবং অবজেক্ট বা ভার্বের প্রেজেন্ট ফর্ম এটা দেওয়ার প্রয়োজন পড়ে না। যখন তোমরা উড রাদার দিয়ে নেগেটিভ সেন্টেন্স গঠন করবে তখন দ্যান দিয়ে যে পরবর্তী অংশটা রয়েছে সেটা উল্লেখ করার প্রয়োজন পড়ে না। এবার আমরা এক্সাম্পলে চলে আসছি। আমি বরং কফি খাবো না। এক্ষেত্রে মনে রাখবে যে আমি কোনটা করব না, আমার প্রেফারেন্সের মধ্যে কোনটা নেই সেটা বলার জন্য, বা আমার প্রেফারেন্সের মধ্যে কোনটা নেগেটিভ সেটা বলার জন্য কিন্তু আমরা উড রাদার নটের ব্যবহার করব। মনে রাখবে উড রাদার নট, তোমরা উডের পর নট বসাবে না। সাধারণত আমরা হেল্পিং ভার্বের পর নট বসাই, উড নট রাদার এটা কিন্তু হবে না। তো এই ক্ষেত্রে কি করবে, আমি বরং কফি খাবো না বা আমি কফি নেব না, সেক্ষেত্রে আই উড রাদার নট টেক কফি, আই উড রাদার নট টেক কফি। তো এক্ষেত্রে তোমরা মনে রাখবে আই উড এটাকে একসাথে আই উড বলে, এক্ষেত্রে আই এবং উড কন্ট্রাক্টেড ফর্মে বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার হয়। তো আই উড রাদার নট টেক কফি, আমি বরং কফি খাবো না। অর্থাৎ আমার যেটা প্রেফারেন্স সেটা কিন্তু আমি প্রকাশ করলাম এইভাবে, আই উড রাদার নট টেক কফি। তুমি বরং এখানে এসো না, তুমি বরং এখানে এসো না। ইউ উড রাদার নট কাম হিয়ার, ইউ উড রাদার নট কাম হিয়ার, ইউ উড রাদার নট কাম হিয়ার। এখানে ভার্ব যেটা রয়েছে সেগুলো কিন্তু প্রেজেন্ট ফর্মে থাকবে। ইউ উড রাদার নট কাম হিয়ার, আই উড রাদার নট ডু ইট, আমি বরং এটা করব না। অর্থাৎ আমার যে প্রেফারেন্স সেটা আমি বলে দিলাম, আমার যে উইশ সেটা আমি বলে দিলাম, আমার মনের কি ইচ্ছে সেটা আমি বলে দিলাম। তারা বরং ফুটবল না খেলুক, এটা আমার প্রেফারেন্স, তারা বরং ফুটবল না খেলুক। দে উড রাদার নট প্লে ফুটবল, দে উড রাদার নট প্লে ফুটবল, দে উড রাদার নট প্লে ফুটবল। তো তোমাদের কনস্ট্রাকশনটা ক্লিয়ার হয়ে গেল যে উড রাদার তারপর তোমাদের এই নটের ব্যবহারটা হবে। এবার এর যে অ্যাফার্মেটিভ কনস্ট্রাকশন সেটাকে একটু দেখে নিই। এই কনস্ট্রাকশনটা একই কনস্ট্রাকশন তোমরা ফলো করবে, যখন অ্যাফার্মেটিভ হবে সেক্ষেত্রে কিন্তু পুরো কনস্ট্রাকশনটাকে তোমরা ফলো করবে এবং তখন আমরা এই নটের ব্যবহারটা করব না। তোমরা এক্সাম্পলগুলোকে দেখলেই বুঝতে পারবে। চায়ের পরিবর্তে আমি বরং কফি নেব, বা আমি বরং কফি পান করব, আমি বরং কফি খাবো ইত্যাদি যাই ইচ্ছা বলতে পারো। চায়ের পরিবর্তে এখানে চা এবং কফি এই দুটোর মধ্যে আমার যে প্রেফারেন্স সেটা বর্তমান, নিয়ার ফিউচার যাই হোক না কেন, প্রেজেন্ট, নিয়ার ফিউচার যাই হোক না কেন, চায়ের পরিবর্তে আমি বরং কফি নেব। আই উড রাদার টেক কফি দেন টি, আই উড রাদার টেক কফি, আই উড রাদার টেক কফি, আই উড রাদার টেক কফি দেন টি। অর্থাৎ চায়ের পরিবর্তে আমি বরং কফি নেব। আমার কাছে প্রেফারেন্সের দুটো অপশন রয়েছে, তার মধ্যে থেকে আমি কোনটা নেব সেটা বলে দিচ্ছি। হয়তো তোমার পেন আছে, পেন্সিল আছে, এই দুটোর মধ্যে থেকে তুমি কোনটা নেবে। আই উড রাদার টেক দ্য পেন দেন দ্য পেন্সিল, আই উড রাদার টেক দ্য পেন দেন দ্য পেন্সিল। আঁকার পরিবর্তে আমি বরং খেলবো, আঁকার পরিবর্তে আমি বরং খেলবো। তো এখানে দেখো দুটো অপশনের মধ্যে এখানে যে দুটো অপশন রয়েছে দুটো কিন্তু ভার্ব, অর্থাৎ আই উড রাদার প্লে দ্যান ড্র।
এখানটায় যে ভার্বের যে ফর্মগুলো রয়েছে এটা খেয়াল করে রাখো, প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ যদি তোমার দুটো অপশন যদি ভার্ব থাকে তো সেক্ষেত্রে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মই ইউজ হবে, অন্য কোনো ফর্ম না। একটা প্রেজেন্ট ফর্ম তো আমি এখানে দিয়ে দিয়েছি, দ্বিতীয় যেটা থাকবে যদি কোনো নাউন থাকে তো নাউন হবে, আর যদি কোনো ভার্ব থাকে তো তার প্রেজেন্ট ফর্ম ব্যবহার করবে। আই উড রাদার প্লে দ্যান ড্র। এখানে আমার যে দুটো অপশন সেটা ভার্ব এবং তার মধ্যে থেকে আঁকা এবং খেলা। আমি না একে বরং খেলবো, সেটাকে বলছি আমি আই উড রাদার প্লে, আই উড রাদার প্লে দেন ড্র। যদি এখানে পিকচার থাকতো ছবি, আমি ছবি আঁকার চেয়ে ফুটবল খেলবো, তখন কি হতো আই উড রাদার প্লে ফুটবল দেন ড্র পিকচার। তারা বরং ঠান্ডা জল পান করবে, তারা বরং ঠান্ডা জল পান করবে। এখানে আরো একটা অপশন কিন্তু আন্ডারস্টুড রয়েছে, যে সেটা কি সেটা বলে দেওয়া নেই। তো তোমরা কি বলবে? দে উড রাদার ড্রিঙ্ক কোল্ড ওয়াটার, দে উড রাদার ড্রিঙ্ক কোল্ড ওয়াটার, দে উড রাদার ড্রিঙ্ক কোল্ড ওয়াটার, আই উড রাদার ডু দিস, আই উড রাদার নট ডু দ্যাট। তো এখানে তোমরা নেগেটিভ পেয়ে গেলে, আই উড রাদার নট ডু দিস, আই উড রাদার ডু দিস। আই উড রাদার এর যে ব্যবহার সেটা তোমরা কিন্তু বুঝতে পারবে। আর একবার বলে দিই, আমি বরং কফি খাবো না, আই উড রাদার নট টেক কফি, I would rather not drink coffee. I would rather drink coffee than tea. দুটো কনস্ট্রাকশনের একটা কম্পারেটিভ স্টাডি তোমরা পেলে, তো ভালো করে এটাকে স্টাডি করো। উড রাদারের আরো অনেক কনস্ট্রাকশন আছে, সেগুলোকে নিয়েও আলোচনা করবো। তো আজকের আলোচনাটা আমি এখানে শেষ করছি। পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশন মধ্যে পেয়ে যাবে, সেগুলোকে দেখে নিও, খুবই ইম্পর্টেন্ট সেগুলো। এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, হিট বাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।